এক পাও সরবো না, আপনি ওদেরকে সরান, আমরা কথা বলবো, ওদেরকে রাইখে কথা বলবো না, এক পাও সরবো না এখান থেকে। আপনি ওদেরকে সরান, তারপরে সরবো। আপনি ওদেরকে সরাই নেন আগে, এখান থেকে এক পাও সরবো না, আপনি ওদের সরান। আপনি আগে ওদেরকে সরান, তারপর এখান থেকে সরবো। তার আগে এক পাও সরবো না এখান থেকে, এক পাও না। আপনি আসেন, আপনি সরান এখান থেকে। জি ভাই, জি আচ্ছা দিচ্ছি। আধিপত্য রুখে দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। এই পোস্টিং আমরা কোনোভাবে মানতে পারবো না। আমরা যেটা দেখেছি যে আমরা আগে থেকে যেটা আশঙ্কা করছিলাম যে সারা দেশে যেভাবে পুশিনের ঘটনা ঘটছে, চাঁপাইনবাবগঞ্জের অন্যান্য সীমান্ত দিয়ে আরও কয়েকটি পুশিনের ঘটনা ঘটেছে, এলাকাবাসী সহ বিজিবি কঠোর অবস্থানে থেকে সেগুলো প্রতিহত করেছে। আজকেও একই ঘটনা ঘটেছে। আজকে যেখানে দাঁড়িয়েছি তার পিছন দিকেই একটি বড় পরিবারকে তারা রোদ্রের মধ্যে ফেলে রেখেছে। শিশু আছে, নারী আছে, পুরুষ আছে সেইখানে। তো এই অবৈধ তাদের পুশিন, তাদের অসভ্যের মতো কাজ, সভ্য রাষ্ট্রের কাজ এটা হতে পারে না। আমি বলবো তারা অসভ্য একটি কাজ করেছে, অসভ্য রাষ্ট্রের মতো। তো এই ঘটনাকে কেন্দ্র করে আমরা এখানে অবস্থান করতেছি। তাদের এই পুশিনকে রুখে দেওয়ার জন্য আমরা কঠোর অবস্থানে বিজিবির সাথে অবস্থান করতেছি। তারা যে কোনো মূল্যে তাদের নাগরিককে তাদের দেশে ফেরত নিতে হবে। এর আগেও যেভাবে আমরা প্রতিহত করেছি, আজকেও একইভাবে দাঁড়িয়েছি প্রতিহত করার জন্য। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। বিজিবি সকাল থেকে এখানে কঠোর অবস্থানে আছে এবং আমরা এইখানে যে বিজিবির সাথে অবস্থান করেছি আমাদেরকে তারা অ্যাকসেপ্ট করেছে এবং আমরাও বিজিবির সাথে অবস্থান করছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পতাকা বৈঠকের জন্য একটি সমঝোতার জন্য পতাকা বৈঠকের আয়োজন করা হয়েছে। পতাকা বৈঠক কিছুক্ষণের মধ্যে শুরু হবে, কিন্তু তারা পতাকা বৈঠকে এই সিদ্ধান্ত নিতে হবে যে তাদের নাগরিককে তাদেরকে ফেরত নিতে হবে। আমাদের দেশে যে সমঝোতার মাধ্যমে পাঠাবে এটা কখনোই আমরা মেনে নেব না। বাংলাদেশি নাগরিক যদি থেকে থাকে সেই ক্ষেত্রে সরকারের কাছে তারা আবেদন করতে পারে তাদের নাগরিক পাঠানোর জন্য, যে আইনের মধ্য দিয়ে তারা এগোবে। এইভাবে অবৈধভাবে পুশিনের ঘটনা তারা ঘটাতে পারে না অসভ্যের মতো। বাংলাদেশি যে নাগরিকগুলো জেলে আছে তাদেরকে তারা পাঠাচ্ছে না, যেগুলো পাঠাচ্ছে সেইগুলো হচ্ছে ভারতীয় নাগরিককে জোরপূর্বক পাঠানোর তারা চেষ্টায় অব্যাহত রেখেছে। তারা এরকম কাজ আজকে নতুন না, বাংলাদেশের প্রত্যেকটি সীমান্তে দিয়ে চেষ্টা করছে, আজকে একইভাবে চেষ্টা করেছে। এটা ইন্ডিয়া ইচ্ছা করলে জোর করার চেষ্টা করছে পুশিং করার জন্য। আমাদের বিজেপি মহোদয় যেগুলো আছে দেখতে, তারা কঠিন হাতে মানে দমন করে তাদেরকে পুশিং ব্যাক করতে বাধ্য হয়েছে। আমরা সেই ক্ষেত্রে আমরা বিজেপির সাথে একসাথে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করে দেশের জন্য এক ইঞ্চিও ছাড় নয়। এটা অন্তত আন্তর্জাতিক মহল থেকে এটা একটা শুরু হওয়া উচিত। জাতিসংঘকে এটা দেখানো উচিত যে জোর করে একটা মানুষকে দেশ ছাড়া করে অন্য দেশে পাঠিয়ে দেবে, এটা তো মোটেই কাম্য নয়। অনেক বড় একটি ফ্যামিলিকে তারা মহিলা বাচ্চা সহ এখানে বর্ডারে রেখেছে। এটা অবশ্যই মানবাধিকার লঙ্ঘন এবং বাংলাদেশের শান্তি ক্ষুণ্ণ করা হচ্ছে, বাংলাদেশের বর্ডারকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। অবশ্যই ইন্ডিয়াকে তাদের এই স্থান থেকে সরে আসতে হবে এবং তাদের জনগোষ্ঠীকে তাদের কাছে ফেরত নিতে হবে। তাদের জনগোষ্ঠী বাংলাদেশ পালন পোষণ করবে না। অবশ্যই এটি অমানবিক এবং এই অমানবিক কাজটি করছে ভারত। এখন এই মানবিকতার দিকে দেখতে গিয়ে এদেরকে বাংলাদেশ যদি অ্যাকসেপ্ট করে, বাংলাদেশ যে রোহিঙ্গা শুধু যেভাবে ভুগছে ঠিক সেভাবে ভুগতে হবে। অবশ্যই মানবাধিকার যে ব্যাপারটি সেটি আন্তর্জাতিক মহলে দিকে জানিয়ে সেইভাবে ডিল করে তাদেরকে আবার ফেরত পাঠাতে হবে। মানবাধিকারের দিকে লক্ষ্য করে যদি আমরা বাংলাদেশকে তাদের অ্যাকসেপ্ট করি, অবশ্যই বাংলাদেশ ভুল পদক্ষেপ নেবে এবং পরবর্তীতে বাংলাদেশকে ভুগতে হবে। বাংলাদেশ এটি অ্যাকসেপ্ট করবে না। আমরা চাচ্ছি তাদের জনগোষ্ঠীকে তারা ইন্ডিয়া ফেরত নেবে, বাংলাদেশ তাদের জনগোষ্ঠীকে বাংলাদেশের মধ্যে প্রবেশ করতে দিবে না।